আচ্ছা, ফেসবুক এর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে অ্যাড বুস্ট, অ্যাড রান। হ্যাঁ, অ্যাড বুস্টটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এটা বেশি প্রচলিত। বাংলাদেশে যেগুলো আছে দেখবেন এই অ্যাড হয় ম্যাক্সিমামে হচ্ছে বুস্ট করে, আর বাইরের কান্ট্রিরা ওরা অ্যাড ক্রিয়েট করে নেয় আপনাদের কাছ থেকে। ফেসবুকে দুইটা সিস্টেম দুই রকম। হ্যাঁ, আমরা দুইটা শিখবো আজকে। তো শুরু করে দেই। প্রথমে হচ্ছে অ্যাড বুস্ট কিভাবে করে। এই যে আইকনটা আছে না ডট ডট, এখানটা এখানে ক্লিক করবে, করার পরে এই যে অ্যাড সেন্টার, এখান থেকেও হবে এখান থেকেও হবে, ঠিক আছে? যে কোনো একটা জায়গা থেকে নিলেই হয়। অ্যাড সেন্টারে একবার ক্লিক করে দিবেন। আগে ছিল অ্যাড ক্রিয়েট, এখন হয়ে গেছে হ্যাঁ অ্যাডভার্টাইজ, বুঝছেন? এইখানে এসে যে ক্লিক করে দিবেন, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড। আচ্ছা, এইটাকে কি বলে বলেন তো? এগুলাকে বলতে পারবে না না? এগুলা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, আপনার কি প্রয়োজন? আপনার ওয়েবসাইটে ভিজিটর প্রয়োজন নাকি ভিউ প্রয়োজন, মানে ভিউ আর ভিজিটর একই জিনিস, নাকি হচ্ছে আপনার প্রোডাক্ট সেল দিবেন, কি প্রয়োজন? হ্যাঁ, এখানে বলছে অটোমেটিক, আপনার রিকমেন্ডের উপর অটোমেটিক কেনারা সিলেক্ট করে নিবে। এখন আবার কিছু বাটন দেয়া আছে, যেমন হচ্ছে কলস। এই কলস বাটন যদি আপনি ক্লিক করেন, এই অ্যাডটা হচ্ছে আপনাকে কল দিবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়েবসাইট ভিজিট, আপনার বললাম আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিলে ওয়েবসাইটটা ভিজিট করবে। এরপরে হচ্ছে গ্রো কাস্টমার বেস, মানে হচ্ছে কি জানেন, আপনার কাস্টমারগুলো আপনার পেজে আসবে, আপনার পেজটা গ্রো করবে। হ্যাঁ, এটা কিরকম রিচ হবে ওটা দেখা যাবে, কিন্তু আপনার ডাইনে দেখতে পারেন। তা মনে করেন আর হবে না। আচ্ছা, মনে করেন আমাদের হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর প্রয়োজন, আর ভিজিটরে ক্লিক করে সেভ করে, এটা আপনার ক্লায়েন্ট যেটা রিকোয়ারমেন্ট করবে ওইটার উপরে নির্ভর করবে, ঠিক আছে? সেভ করে দিবেন। আচ্ছা, এখানে বলছে ইউজ এ পোস্ট। আপনার পোস্টের ক্ষেত্রে আপনার পেজ বা আপনার প্রোফাইলে আগে থেকে পোস্ট করে রাখতে হবে, অথবা এখান থেকেও ক্রিয়েট করা যাবে, ঠিক আছে? তবে পোস্ট করে রাখলে ওইটাই সব থেকে বেটার। এখান থেকে ইউজ পোস্ট ক্লিক করলে এই যে দেখেন, এটা আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে যেগুলো পোস্ট করছি আমি, এই পোস্টগুলোর মধ্যে যে কোনো একটা পোস্ট আপনারা মনে করেন, আমি সাপোজ এই পোস্টটাই হচ্ছে বুস্ট করব। হ্যাঁ, এই যে ইউজ পোস্ট, একটু ওয়েট করেন। এই যে এখানে আছে ডিসক্রিপশনে ইচ্ছা করলে আপনারা এডিট করতে পারবেন, হ্যাশট্যাগ বিভিন্ন ধরনের যে তথ্যগুলা দিতে পারবেন। এইখানে আপনার পিকচারটা শো করবে। আপনাদের পিকচার দেওয়া না থাকে, আপনারা এইখানে হচ্ছে সিলেক্ট করে নতুন করে পিকচার আপলোড করতে পারবেন। আবার ধরেন আপনার পেজে যদি আগে থেকে পিকচার থাকে অন্য, ধরেন আপনার পোস্টটা অন্য ক্যাটাগরি, কিন্তু আপনার পিকচারটা বা থাম্বনেলটা অন্য দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? অথবা আপলোড করে দিতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু শো করছে এই যে স্পন্সর, দেখছেন? এখানে এখন নিচে এসে এই যে আপনার হেডলাইন, আপনার নামটাই শো করছে। হেডলাইন আপনারা যে কোনো কিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এডিট করা যায় এটা। এখানে হচ্ছে অ্যাপ্লাই নাও, কি চাচ্ছেন? আমরা কি চাইছি? ভিজিটর। হ্যাঁ, এখানে এখন দেখি আমাদের যে ওয়েবসাইটটা ভিজিট করবে, ভিজিট করে সে কি করবে। হ্যাঁ, ধরেন আমরা কি চাচ্ছি, কন্ট্রা কাজ, অথবা হচ্ছে সাইন আপ, তাই না? ওয়েবসাইটে ঢুকে কিন্তু কি সাইন আপ চায় না? হ্যাঁ, সাইন আপ করে দিলাম, দিয়ে এখানে দেখেন একটা ওয়েবসাইট লিঙ্ক নিয়ে নিয়েছে। এটা হচ্ছে আমার ফেসবুকের
প্রোফাইলটা নিয়ে নিচ্ছে। আপনারা যে ওয়েবসাইটটা থাকবে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা একটু নিচে, জি ওইটা দেখাই দিলাম আপনাদেরকে, বুঝছেন? আপনারা ওটা করবেন। এটা তো আমি তো ডেমো দেখাচ্ছি, আমি তো অ্যাড রান করবো না, ঠিক আছে না? আচ্ছা নিচে যাবেন, নিচে গিয়ে এই যে ডিটেলসে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনারা কি চাচ্ছেন, কাদেরকে আপনাদের স্পন্সরটা দেখাতে চাচ্ছেন, ছেলে অথবা মেয়ে, যে কোনো। এখানে দুইটা জেন্ডার দেওয়া আছে, দুইটা অথবা সবাইকে দেখতে চাচ্ছেন। এটা আমি রিকোয়ারমেন্ট করবো সবাই অল করে দিবেন, যাতে সবার কাছে শো করে। এখন এক্স, আপনারা কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত এটা দেখাতে চাচ্ছেন, এটা নিজেরাই আপনারা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সার্ভিসের উপর এটা ডিপেন্ড করবে। আমি সচরাচর রিকমেন্ড করব যে আপনাদের যদি প্রোডাক্ট রিলেটেড কিছু হয় সেক্ষেত্রে 40 বছরের উপরে না যাইতে, ঠিক আছে? কারণ 40 বছরের উপরে ম্যাক্সিমামে এখন আমার মনে হয় না অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। তবে যেগুলো ইউজ করে ওরা হচ্ছে কিন্তু এইরকম হচ্ছে কোনো কিছু কেনা, তারপরে সেল, এই ধরনের ইয়ের কারণে ওরা ফোন ইউজ করে, ওদের পার্সোনাল ইউজের কারণে। উনি দিয়ে দিবে যে আমার এত বছর থেকে এত বছরের আমার প্রোডাক্ট বা আমার এইটা এত বছর থেকে এত বছর ছেলে মেয়েদেরকে আমি দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার লোকেশন। লোকেশন জিনিসটা একটা মজার জিনিস, বুঝছেন? এই ফেসবুকে এমন একটা সিস্টেম, আপনি যদি চান যে আপনার জোনটা শুধু রংপুরকেই নেবেন, রংপুরকেই নেওয়া সম্ভব, ঠিক আছে? মনে করেন এখানে দেওয়া আছে ঢাকা, হ্যাঁ না কি দেওয়া আছে, নাগরাপুর। যাই হোক, আমরা হচ্ছে রংপুরটা সিলেক্ট করবো। হ্যাঁ, রংপুর তো সবাই জানি কোথায় ম্যাপে, এই যে রংপুর। এইখানে কিভাবে আমরা হচ্ছে সিলেক্ট করব, এই যে ড্রপ পিনটা আছে না, একবার ক্লিক করে এই যে এইখানে এনে ছেড়ে দেবো। দেখেন জোনটা নিয়ে নিল, এটা পুরো রংপুরের জোনটা নিয়ে নিছে। আমাদের অ্যাডটা শুধু রংপুরেই শো করবে, আর কোথাও শো করবে না। এখানে আপনি চাচ্ছেন কত কিলোমিটার দেখাইতে চাচ্ছেন, এখানে দেখাচ্ছে 16 কিলোমিটার। মানে রংপুরের সিটি কর্পোরেশনটা হচ্ছে কিন্তু মেন পয়েন্ট, হ্যাঁ মেন কেন্দ্র। যেমন আপনাদের এইখানে বসছেন, মাঝেরটা হচ্ছে আপনার পয়েন্ট, হ্যাঁ এটা থেকে রাউন্ড করলে যেটা হয় এইটা, এই ঠিক এরকম রংপুরের মেন পয়েন্টটা থেকে রাউন্ড করলে আপনার 16 কিলো, চতুর সাইড থেকে 16 কিলো করে নেবে। আপনারা যদি চান আবার বৃদ্ধি করতে পারবেন, ঠিক আছে? যতটুকু আপনার ইচ্ছা। আমি রংপুর দেখাচ্ছি, আপনার ক্লায়েন্ট কিন্তু রংপুর যাবে না, বাইরে ছেড়ে যাবে, ঠিক আছে? সেটা সেইভাবে দিয়ে দিবেন। আবার যদি চান আপনি আরো জোন নেবেন, যেমন দিনাজপুর, আবার কি করবে, ড্রপ পিনে ক্লিক করে এনে এইখানে হচ্ছে জাস্ট ছেড়ে দিবেন, ঠিক আছে? যে যে জোনগুলো নিতে বলবে সেই যে জোনগুলো এইভাবে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে সেভ করে দিবেন। এখানে আর কিছু নাই। এখন হচ্ছে অ্যাড রান আর বুস্ট, খুব ইজি, বুঝছেন? বুঝলে ইজি। এখানে হচ্ছে এখন বলতেছি আপনার অ্যাডটা কত দিনের জন্য চালাইতে চাচ্ছেন। এখানে 7 দিন দেয়া আছে। একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, আমার এখানে দেখেন বাংলাদেশের টাকা শো করছে, ঠিক আছে? না আগে এটা শো করতো না, এটা রিসেন্ট শো করতেছে। তবে বাংলাদেশি টাকা কিন্তু আপনার কাটবে না। আপনার যখন হচ্ছে যে মাস্টার কার্ড অ্যাড করবেন, ডলারই কাটবে, কিন্তু হচ্ছে আপনার যে কত টাকা কাটবে বাংলাদেশি সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখন আপনার ধরেন এখানে আপনি 14 দিনের জন্য দেখাতে চাচ্ছেন, 14 দিন দিলে, 14 দিন দিলে ইন ডেট এখানে দেখাচ্ছে কত, 29শে জুলাই। 29শে জুলাই হলে 14 দিন হচ্ছে তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনারা এখন দেখেন কারেন্সি আপনি বাংলাদেশে রাখতে যাচ্ছেন না ইউনাইটেড স্টেটে রাখতেছেন, এখান থেকে চেঞ্জও করা যাবে। ও আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি। ইউএস ডলার আছে, এগুলো আগে ছিল না, বুঝছেন? এগুলো নতুন আসছে। এগুলো যখন অ্যাড ক্যাম্পেইন করবেন এগুলো জিনিস ফলো রাখবেন, বুঝছেন? এগুলো নিখুঁত জিনিস তো ভুল হয় বেশি।
আচ্ছা, এখন দেখেন ডলার হয়ে গেছে, টাকার থেকে ডলার হয়ে গেছে। এখন আপনি আপনার ক্লায়েন্ট আপনার কত টাকা সাজেস্ট করতেছে 14 দিনের জন্য, ঠিক আছে? এখন আপনার ওই 14 দিনের জন্য উনি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিবে যে এত টাকা, এত ওভার ডলার বাজেট আমার এত দিনের জন্য হচ্ছে অ্যাডটা রান করতে হবে। এখানে সিস্টেমটা হচ্ছে কি, আপনার $10 যদি আপনার 14 দিনে চালাইতে চান, এই $10 কাটবে। এই $10 জন্য কতটুকু একটা ক্যাম্পিং করতে হবে, ওটা ওরা নিজেদের অ্যালগরিদমের উপর সেট করা আছে, ঠিক আছে? আমরা ধরলাম এখানে হচ্ছে $20, হ্যাঁ, দিয়ে এই যে দেখেন, এখানে দেখেন আপনার হচ্ছে কি পরিমাণ এই পোস্টটাতে রিচ আসবে, হ্যাঁ, 32,000 থেকে 92.5,000 মতো রিচ আসবে। মানে হচ্ছে কি, ভিউ আসবে, আপনার ওই পোস্টটা দেখবে। এরপরে হচ্ছে লিঙ্ক ক্লিক, কতজন আপনার ওই যে লিঙ্কটা দিচ্ছেন ওই লিঙ্কটাতে প্রবেশ করবে। এটা কিন্তু একটা আইডিয়া দিচ্ছে, কমও হতে পারে বেশিও হতে পারে, কিন্তু লিঙ্কে ক্লিক করবে যারা। আপনাদের তো এর আগে বলছিলাম যে আপনি একটা প্রোডাক্ট দারাজ থেকে নেবেন, ওই দারাজের প্রোডাক্টটা কি রিলেটেড, ওই রিলেটেড অ্যাড আপনার ফেসবুকে অটোমেটিক চলে আসবে। ঠিক এরকম আপনার ধর প্রোডাক্টটা ব্যাগ রিলেটেড, কোথাও ব্যাগ হচ্ছে আপনি দেখছেন বা আপনার ফ্রেন্ডই বলছেন যে আমার একটা ব্যাগ কেনা লাগবে, পরের দিন দেখবেন আপনার ওই ব্যাগ রিলেটেড আপনার এই অ্যাডটা ওইখানে শো হয়ে গেছে, ঠিক আছে? এইটা হচ্ছে তার টোটাল বাজেট বলছে যে আপনার এই যে এইটা যদি বাজেট করা যায় $280 কথা বলছে। মানে হচ্ছে কি, এনারা একটা রিকমেন্ড করছে যে যদি 14 দিনের জন্য আপনারা $280 ইউজ করেন তাহলে একটা ভালো প্রফিট পাবেন এই অ্যাডটা থেকে, ঠিক আছে? যাই হোক, এখানে আর কোনো কাজ নাই। এই যে পেমেন্ট মেথড, এটা যেহেতু আমাদের কাজ নাই, এটা আপনাদের ক্লায়েন্ট অ্যাড করে দিবে, হ্যাঁ। আপনাদের এখন কি কার্ড, এই কার্ডগুলো এখান থেকে যে পেপাল আছে, তারপরে যে ডেবিট কার্ড আছে, এগুলো হচ্ছে আপনারা যখন অ্যাড ক্যাম্পিং করবে তখন এখান থেকে হচ্ছে কার্ডটা অ্যাড করে দিবেন, অথবা হচ্ছে ক্লায়েন্টকে বলবেন উনি নিজেই হচ্ছে কার্ডটা অ্যাড করে দিবে, ঠিক আছে? করে অ্যাপ্লাই করে দিলে এখান থেকে প্রমোটটা হচ্ছে শো করবে, তখন আপনার কার্ড চলে আসবে, বুঝছেন? কার্ডটা অ্যাড হয়ে যাবে। প্রমোট নাও, ওটা তখন হয়ে যাবে কি কালার জানেন? আপনার হচ্ছে নীল কালারের মতো হয়ে যাবে। ওইটাতে ক্লিক করলে আপনার অ্যাডটা মানে বুস্ট হয়ে যাবে, ঠিক আছে? ডাচ বাংলা বা যে কোনো ব্যাংকে হোক না কেন, আপনার যতক্ষণ পর্যন্ত ডুয়েল কারেন্সি কার্ড পান নেই ততক্ষণ পর্যন্ত হবে না। এটার জন্য বলছিলাম যাদের হচ্ছে আপনার পাসপোর্ট আছে তারা ব্যাংকে পাসপোর্টটা জমা দিয়ে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, বুঝছেন? আমিও যখন এটা করছি, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি ওইখানে গিয়েছিলাম, ওনাদেরকে বলছিলাম যে আমার একটা কার্ডের প্রয়োজন। ওনারা বলছিল যে আপনি পাসপোর্ট রেডি করে আসেন, পাসপোর্ট দেন, আমরা কার্ড দিব।